আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না এই যে ফিটনেস মিডিয়া নামে একটা বিশাল ইউটিউব চ্যানেল আছে না বাংলায়, তার আমাদের ইন্ডাস্ট্রিতে ভূমিকাটা কি? কারণ এই যে বড় বড় অ্যাথলিটদেরকে নিয়ে এসে তারা বিভিন্ন রকম ইন্টারভিউ শ্যুট করছে, পডকাস্ট শ্যুট করছে, এখানে যা ভিউজ ডলার্স যা আসছে সব তো তোমার পকেটেই আসছে ভাই। এবার এখান দিয়ে যে অ্যাথলিটরা তাদের ইমোশনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা ভর ভর করে এসে বললো, সেই কথাগুলো, সেই ছোট ছোট ক্লিপগুলো তুমি ভিডিওর আগে লাগাচ্ছ যাতে ভিউজ কামাতে পারো তুমি, ডলার ছাপাতে পারো তুমি। এটাতে আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথটা কি করে হলো? তাহলে তুমি যে সবসময় বলছো আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রির প্রমোট করছো, তুমি সব জায়গায় আমাদের ইন্ডাস্ট্রির অ্যাথলিটদেরকে প্রমোট করছো, এখানে প্রমোশনটা কার হচ্ছে ভাই? প্রমোশনটা তোমার হচ্ছে, সাবস্ক্রাইবার তোমার, লাইকস তোমার, ভিউজ তোমার, টাকা তোমার। তাহলে আমাদের অ্যাথলিটরা কি পাচ্ছে? কিচ্ছু পাচ্ছে না ভাই। নিজেদেরকে তোমরা হাসির পাত্র ছাড়া আর কিছু তৈরি করছো না। কারণ তোমরা যদি ভেবে থাকো ওই ইউটিউব চ্যানেলে আমি পডকাস্ট শ্যুট করেছি বলে আমাকে কোনো ব্র্যান্ড এসে স্পন্সরশিপ দেবে বা আমি কারোর থেকে কোনো বড় স্পন্সরশিপ পাবো, ভাই সেটা তোমার ভুল ধারণা। কারণ কোনো ব্র্যান্ড ওইভাবে কাউকে স্পন্সরশিপ দেয় না। আর রইলো কথা সেই ইউটিউব চ্যানেলের ভিউজ, লাইকস, সাবস্ক্রাইবার, এগুলো সব তোমাদের যোগ্যতায় তোমরা তাদেরকে কামিয়ে দিয়েছো ভাই। এই ভিউজ, লাইকস, এই সাবস্ক্রাইবার এগুলো তোমাদের প্রাপ্য, সেই ইউটিউবারের বা সেই ইউটিউব চ্যানেলের না। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। নিজেকে এসে সোশ্যাল মিডিয়াতে হাসির পাত্র বানিও না। সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।